কক্সবাজারের অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট, সেটা হচ্ছে শালিক রেস্টুরেন্ট। আর আজকে আমরা এই শালিক রেস্টুরেন্টে লাঞ্চ করব। অনেক দূর দূর থেকে মানুষ এখানে খেতে আসে, কিন্তু আমাদের একটুও কষ্ট করতে হচ্ছে না, কারণ সিমুনের পাশেই এই শালিক রেস্টুরেন্টটা। একটু আগে আমরা বিচ থেকে গোসল করে এসে রুমে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি লাঞ্চ করতে। এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে ভালোই লাগছে, ফরেন দেশগুলোর মতো। এখানে অনেক ধরনের গাছ লাগানো ছিল, এই গাছগুলোর জন্য রেস্টুরেন্টের লুকটা আরো বেশি সুন্দর লাগতেছিল, একটু বাগান বাড়ি টাইপের। আর এর ভেতরে ডেকোরেশনটা ছিল বাঁশ দিয়ে করা, আর এটা কিন্তু সুন্দরই ছিল। আমাদের পাশে ছিল আমাদের একটা ফরেনার আপু, এই আপুদের পাশে আমরা বসে খাইছি। শুভ এখানে মেনু কার্ড দেখছে যে কি খাবার অর্ডার করা যায়, আর আমি দেখতেছি এই পাশে বসে এটা কি খাচ্ছে। এনার নামটা আমি জানি না, কিন্তু এনার আমি অনেক নাটক দেখছি, তাই একটু চেনা চেনা লাগলো, তাই কিছুটা ভিডিও নিয়ে নিলাম। চাইলে ছবি উঠানো যেত, কিন্তু এটা একটু দেখলাম। ফাইনালি আমাদের খাবার চলে আসছে। তো প্রথমে এখানে ছিল সাদা ভাত, তার সাথে নিয়েছিলাম ডাল, শুটকি ভর্তা। এই শুটকি ভর্তাটা একটু ডিফারেন্ট, একটু বেশি টেস্ট। আর এদিকে ছিল টমেটো ভর্তা, এই টমেটো ভর্তাটাও অনেক বেশি মজা ছিল। তার সাথে ছিল সালাদ, আর এটা ছিল একটা সামুদ্রিক মাছ, যদিও আমি এই মাছটার নাম ভুলে গিয়েছি। যাই হোক, আর এর সাথে আমরা আরও একটা জিনিস অর্ডার করছি, সেটা হচ্ছে রূপচাঁদা মাছ। ওই মাছটা ফ্রাই হচ্ছে, এখনও আসেনি। একটু পরে রূপচাঁদা মাছটা আমাদের দিয়ে দিয়েছিল। এটা হচ্ছে ফ্রাই, ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু এই মাছটা অনেক বড় ছিল। রূপচাঁদা মাছটা তখনই আমাদের ইনস্ট্যান্ট ভেজে দিয়েছিল, এর মধ্যে আমরা ভর্তা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম। প্রথমে আমি নিয়েছি শুটকি ভর্তা আর টমেটো ভর্তা, অনেক বেশি মজা। যদিও টমেটো ভর্তাটা একটু মিষ্টি মিষ্টি ছিল, কিন্তু শুটকি ভর্তাটা অনেক বেশি মজা ছিল। আর এই সামুদ্রিক মাছটার টেস্ট ছিল একদম ডিফারেন্ট, অনেক মজা ছিল। প্রথমে তো ভাবিনি যে এরকম মজা হবে। আমরা এক স্লাইসে নিয়েছিলাম, দুজন মিলে খেয়েছি। আর এই রূপচাঁদা মাছের কথা আর কি বলবো, এটা তো অনেক বেশি মজা ছিল, অনেক ক্রিস্পি। আমি একটুখানি লেবু ছিটিয়ে নিচ্ছিলাম, লেবু দিয়ে কিন্তু মাছ খেতে অনেক বেশি মজা লাগে, আপনারাও ট্রাই করতে পারেন। আর খাওয়া দাওয়া শেষে আমরা একটু পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখতেছিলাম। আমাদের হোটেলের উপর থেকে দেখতে তো এতটাও বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, ডেকোরেশনটা সুন্দর ছিল। এপাশে ছিল দুইটা দোলনা, কিন্তু এখানে দুজন বসেছিল, তাই আমরা আর বসতে পারিনি। এইদিকে আবার বসার জন্য টুল দেওয়া ছিল, কিন্তু এখানে টুলগুলোতে বসে পিক উঠানো যাচ্ছিল না, অনেক বেশি রোদ। এখন আমরা রুমে যেয়ে কিছুক্ষণ রেস্ট করবো, দেন আবার সমুদ্রের পাড়ে যাব। আমি যাওয়ার আগে একটা আইসক্রিম নিয়ে নিলাম, আর এই আইসক্রিমটা অনেক বেশি মজা ছিল। শুভ আর আমি রুমে এসে গল্প করতেছিলাম যে শালিকের খাবারগুলো যেমন সেরা, প্রাইসটাও তেমন কড়া।